ছাগল এটা, পরিষ্কার হচ্ছে ছাগল। হ্যাঁ, সুমিত গাঙ্গুলি আমাকে ডিরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো। প্রথম কথা, সৃষ্টিকর্তা বানিয়েছে এই মুখ। ভগবানকে টানছিস কেন ভাই? এতে ভগবানের কোনো হাত নেই। তোর ছাগলের মতো মুখ হওয়ার পিছনে পুরোটাই সাইন্স। আরে মুখ্যমন্ত্রীর সাথে হাঁটতে গিয়ে একসাথে বিড়ি খাই, বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো বলে দিলাম। ওই সালা, চিনিস আমাকে? আমার এলাকায় ঢুকবি না। আজ আজ তোর শেষ দিন, উঠে রেখে দেবো সালা। দাদা আমাদের কমেডিয়ান নামের শুরুতেই বং। দাদা তুমি এত করছো কেন ঢং? লাউ কুমড়ো চালের ওপর মাঠে হচ্ছে চাষ, বং মিডিয়াকে ছাগল বলে সুমিত গাঙ্গুলি খাচ্ছে বাস। ছাগল এটা, পরিষ্কার হচ্ছে ছাগল। এই কিচ্ছু হচ্ছে এলাকাবাসী, ছেলেটার সাথে কি যে হচ্ছে ভগবান জানে। কখনো শুনছি এর গার্লফ্রেন্ড একে ছেড়ে চলে যাচ্ছে, আবার কখনো শুনছি কেউ একে ছাগল বলে দিয়েছে। ছাগল এটা, পরিষ্কার হচ্ছে ছাগল। হ্যাঁ, সুমিত গাঙ্গুলি আমাকে ডিরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো। প্রথম কথা, সৃষ্টিকর্তা বানিয়েছে এই মুখ। ভগবানকে টানছিস কেন ভাই? এতে ভগবানের কোনো হাত নেই। তোর ছাগলের মতো মুখ হওয়ার পিছনে পুরোটাই সায়েন্স। এতে ভগবানের কোনো হাত নেই। এই বাঙালিদের এই স্বভাবটা আর যাবে না, কিছু হলেই ভগবান। হ্যাঁ, ভগবান আমাকে যেমন বানিয়েছে। তুমি লাউড়া ঘরে শুয়ে শুয়ে, হ্যাঁ ভগবান আমার কপালে যা লিখেছে। আব্বে লাউরে, এত কোটি কোটি মানুষ, ভগবানের কি আর খেয়ে রে কাজবাজ নেই যে ভগবান তোকে এরকম করে বানিয়েছে, ভগবান তোর কপালটা এরকম করে লিখেছে? আব্বে লাউরে, রিল লাইফ আর রিয়েল লাইফ টোটালি ডিফারেন্ট। কোনো ভিডিওতে আমাকে অ্যাটিটিউডে দেখলে তাই বলে পার্সোনাল লাইফ অ্যাটিটিউড নয় বস। যদি মনে হয় আমার অ্যাটিটিউড, একবার পাশে এসে মিশে দেখবে, ভালোবেসে ফেলবে। উনি যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে পালবাবু অফিসার, এনার ভাষণ তো বড় বড়, কিন্তু এর কন্টেন্ট জাস্ট লাইক এ বেগুন। সত্যি বলতে গেলে এর সম্পর্কে বলতে গেলে ভয় লাগে, কারণ এর বিশাল বিশাল মন্ত্রী, বিশাল বিশাল পুলিশ টুলিশের সাথে ওঠা বসা। আরে মুখ্যমন্ত্রীর সাথে হাঁটতে গিয়ে একসাথে বিড়ি খাই, সিরিয়াসলি। এর নাম যদি কোনো রোস্টাররা মুখে নেয়, নাম তো দূরের কথা, নামের প্রথম অক্ষরটা উজ্জ্বলের যদি উ কেউ করে, তাহলে তার চ্যানেলে স্ট্রাইক মেরে দেয়। তুমি পুলিশ কেসের হুমকি, তারপরে আবার স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দিচ্ছ। উনি যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে পালবাবু অফিসার, উজ্জ্বলটা একটু পাকা, ও পরিষ্কার বলছি, উজ্জ্বলটা একটু পাকা। উজ্জ্বল পাকা, বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা। সুমিত গাঙ্গুলিকে আমরা কম বেশি সবাই চিনি। সুমিত গাঙ্গুলি, যাকে বাচ্চাকালে দেখে আমরা প্যান্টে শুশু করে ফেলতাম। ওই সালা, চিনিস আমাকে? রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি চলছে আমাদের সুমিত কাকু ও বং মিডিয়ার মধ্যে। সুমিত কাকু একটা ব্রডকাস্টে গিয়ে আমাদের বং মিডিয়াকে ছাগল বলে দিয়েছে। ছাগল এটা, পরিষ্কার হচ্ছে ছাগল। এখন আমাদের বং মিডিয়া দাদা হচ্ছে কি উত্তরবঙ্গের সবচেয়ে বড় বোদা। এখন তুমি যদি তাকে ছাগল বলে অপমান করো, আরে ও সব থেকে বড় একটা বোদা। এখন যদি তুমি তাকে ছাগল বলে অপমান করো, এটা কোন লেভেলের অপমান? এর থেকে তো আর বড় অপমান হওয়াই না। কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাও। উজ্জ্বল দা ভেরি ডেঞ্জারাস। কোনো রোস্টার যদি একে রোস্ট করে দেয়, তাহলে এ তার বাড়িতে মাছ মাংস মিষ্টি টিষ্টি নিয়ে চলে যায়। কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাও। উজ্জ্বল দা দক্ষিণ 24 পরগনা, আমিও গ্রামেই থাকি। গ্রামের নামটা যদিও বলবো নি, তুমি খুঁজে নিও। আমি খাতা পেন নিয়ে বসে আছি, তোমাকে পার্থক্য শেখাব গ্রাম আর গ্রাম, রিচার্জ আর রিসার্জের মধ্যে। হ্যাঁ, চলে এসো, চলে এসো। উনি যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে পালবাবু অফিসার, হওয়ার পরে সত্যি কথা বলতে আমার পছন্দ হয়নি ওটা। মানে দেখলাম মারাত্মক ভাইরাল হচ্ছে, প্রচুর ভিউয়ার্স, কিন্তু আমার কাছে শুধু ওইটা নিয়ে এত ফোন আসছে, এত মানে আমি বিরক্ত হয়ে গেছি যে আপনি এরকম একটা, আপনার মতো একজন শিল্পী এরকম একটা কাজ করলো কী করে, এরকম মানে ডোন্ট মাইন্ড উজ্জ্বল, তুই হয়তো দেখছিস সেটা অত্যন্ত লো কোয়ালিটির কাজ। তো আমি ওকে বললাম, উজ্জ্বল এটাকে না বাবা বন্ধ করে দে। ও কিন্তু আমার কথা রাখলো। দেখুন, আপনি একজন টলিউডের অভিনেতা, ওখানে কমেডি হয় কথার দ্বারা এবং অভিনয়ের দ্বারা, আর বং মিডিয়াতে কমেডি হয় সাউন্ড এফেক্টের দ্বারা, আর বাকিটা ভালগারিটির দ্বারা। শুধু ওইটা নিয়ে এত ফোন আসছে, এত মানে আমি
বিরক্ত হয়ে গেছি যে আপনি এরকম একটা, আপনার মতো একজন শিল্পী এরকম একটা কাজ করলো কি করে, এরকম মানে ডোন্ট মাইন্ড উজ্জ্বল, তুই অত দেখছিস সেটা অত্যন্ত লো কোয়ালিটি। শ্যুট করার সময় মনে ছিল না এটা বাজে কাজ? না, যখন আপনার কাছে বারবার ফোন আসলো তখন মনে হলো এটা বাজে কাজ? এই পালবাবুকে চেনেন? চেনেন পালবাবুকে? আপনার গ্রামের নাম কি? আপনার গ্রামের নাম কি? বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো বলে দিলাম। ওই সালা, চিনিস আমাকে? আমার এলাকায় ঢুকবি না। আজ আজ তোর শেষ দিন, উতে রেখে দেবো সালা। এটা একটা জোকস ছিল, জোক। চিনিস আমাকে? তোমাকে কে নাই চেনে? তুমি কখনো প্রসেনজিতের বউকে নিয়ে টানছো, আবার কখনো মিঠুনের বউকে নিয়ে টানছো। তুমি তো শয়তান, লম্পট, বেঈমান। আজ তোর শেষ দিন, আজ পৃথিবীর কেউ নেই তোকে বাঁচাতে পারে। হ্যাঁ, এটা একটা জোকস ছিল, প্লিজ গায়ে নেবেন না প্লিজ। বং মিডিয়া আর সুমিত কাকুর মধ্যে একটা মিল আছে, এরা দুজনেই ক্যামেরার সামনে মেয়েদের সাথে। এই তো আমার বয়ফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড আমাকে তো চিনতে পারবে, আমি জানি আমার গার্লফ্রেন্ড আমাকে ঠিক খুঁজে পাবে। কই গেল তুমি? ওয়াও, হোয়াট এ কমেডি, হোয়াট এ কমেডি ম্যান। তুই স্ক্রিপ্টটা কি গাঁজা খেয়ে লিখিস না গাঁজা তোকে খেয়ে লেখে? এটা কমেডি ভাই, সত্যি ভাই, তুই কমেডির নামে হারিস। এটা কমেডি, এটা কমেডি ভাই। মানে তুমি একটা মেয়ের সঙ্গে আর ব্যাকগ্রাউন্ডে হা হা হি ও নো 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 সাউন্ড এফেক্ট লাগিয়ে দিলে এটা কমেডি হয়ে যায়। এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে পালবাবু উজ্জ্বল দা, কিছু মনে করবেন না, এটা একটা জোকস ছিল, জোকস। পালবাবু কিছু মনে করবেন না, এটা আমি একটা জোকস করছিলাম, জোকস। করি ভাই, ভাল লাগে, সবার একটা পার্সোনালিটি আছে না? এখানে খারাপের কি হলো? বংমিটার জন্য খুব ভাব হয়েছে, ওর সেই ভাব দূর থেকে বিবেচনা না করে একবার পাশে এসে দেখবে, ভালোবেসে ফেলবে। ভাই ভালোবেসে ফেললে আবার করতে ইচ্ছা করবে। পাগলার মতো দেখতে হলে কি কি হয়ে যাবে? আমাকে পাগলার মতো দেখতে হলো না, 10 লোক আমাকে ভালোবাসবে। পাগলার মতো দেখতে হলো আমি বং মিডিয়া। বং মিডিয়ার অধিকাংশ ভিউয়ার্সই বাচ্চা আর হাঁটুর নিচে ব্রেন থাকা মানুষজন, না হলে এরা ভাই এই সমস্ত কন্টেন্ট কিভাবে চোখ দিয়ে দেখে? আমাকে অনেক ছোট ছোট বাচ্চারা ফলো করে, তারা শুধু আমার ভিডিও দেখে। জানি না কোন বাচ্চারা তোমার ভিডিও দেখে, তবে যেই বাচ্চাই তোমার ভিডিও দেখি সেই বাচ্চার বাল পাকতে বেশি দিন সময় লাগবে না। আর কথাই আছে না, অল্প বয়সে পাগলে বাল তার দুঃখ চিরকাল। কমেডির নামে ভালগারিটি, জোকসের নামে, এর ভিডিওতে তো আবার জোকসই থাকে না। জোকসের নামে মেয়েদের বডি পার্ট দেখানো, বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে ড্রিঙ্কিং করা, আর রোস্টাররা যদি একে এক্সপোজ করে দেয়, এর আসল রূপটা যদি সবার সামনে নিয়ে আসে রোস্টাররা, তাহলে ব্যাস, এই বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো। পালবাবুকে চিনিস? চিনিস পালবাবুকে? এই তোর গ্রামের নাম কি রে? তোর গ্রামের নাম কি? তুই জানিস আমার সাথে কার ওটা বসা? তুই চিনিস আমাকে? চিনিস আমাকে? তুই বাসাক, উতে রেখে দেবো সালা।